ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে ধারণ করে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চৌধুরীগোট্টা, পাঠানপাড়া ও শ্যামপাড়া এলাকায় বিশিষ্ট দানবীর আলহাজ জালালউদ্দিন মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ জালালউদ্দিন মদিনা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাফর চৌধুরী, মাকসুদ বিন আল ইমরান, মাওলানা মামুন। আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এরফান, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ লোকমান, ওবায়দুল্লাহ, সাংবাদিক শান্তিরঞ্জন চাকমা, বিএনপি নেতা আহমদুল হক, নজরুল ইসলাম বালি, খলিলুর রহমান, রহমাতুল্লাহ শাহিন, মাহবুল আলম, পলাশ মাস্টার, জসিমউদ্দিন, নাসের, সোবহান, ফোরকান, মুসলিম, ফয়সাল চৌধুরী, মোহাম্মদ সাইদ সহ অন্যান্যরা। উদ্বোধনী খেলা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন চন্দ্রঘোনা পাঠানপাড়া আইমন স্পোর্টিং ক্লাব বনাম বনগ্রাম বনফুল স্পোর্টিং ক্লাব। আক্রমণ টু পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্য ড্র হলে রেফারির সিদ্ধান্তক্রমে খেলা সরাসরিভাবে ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে চন্দ্রঘোনা পাঠানপাড়া আইমন স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোল ব্যবধানে পরাজিত করে পরের রাউন্ডে উত্তীর্ণ হয় বনগ্রাম বনফুল স্পোর্টিং ক্লাব। এবং আমি দেখেছি প্রতিটি ইউনিয়নে এইভাবে আপনার আয়োজন হচ্ছে। আমি আগে বলেছি এই পর্যন্ত মনে হয় আমি 30 থেকে 40টি খেলায় আমি উপস্থিত হয়েছি। এখানে উদ্বোধক হিসেবে, হয়তো প্রধান অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে, যেহেতু আমি একটা দলে আছি সেজন্য আমাকে দাওয়াত দেয়। আমি আসলে নগণ্য মানুষ। আমি আজকে যে দর্শক বিন্দু যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার বড় ভাই, আজকের প্রধান অতিথি আমার বড় ভাইয়ের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, যেখানে গণমাধ্যম কর্মী যারা উপস্থিত হয়েছেন সকলকে, কলম সৈনিক যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে ওনার খেলার প্রতি অনেক 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 আগ্রহ। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, উনি সপ্তাহে 2 দিন যে ছুটি থাকে ওই 2 দিনের ছুটি ফুটবল খেলা, ক্রিকেট খেলাতে থাকে। ওনার বেশি ক্রীড়ার প্রতি অনেক থাকে। আমি ইনশাল্লাহ আমার ছেলেকেও এই ক্রীড়ার প্রতি সবসময় সহযোগিতা করার জন্য, আমি জীবনে তার তো থাকবো না সারা জীবন, তো থাকবো না, বেঁচে থাকবো না। আমি ওনাকেও বলবো, উনি আমি না বললেও ইনশাল্লাহ আমি মনে করি করে যাবে। আর আমি যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব মিসকিন যাকে যতটুক পারি ইনশাল্লাহ আমি ওই আমার ছেলেও আমার এই কাজটা করে যায় মতো আমি তার কাছে অনুরোধ করে যাব। আমার কোনো ধন সম্পদ নাই। লোকে বলে দানবীর, আমি কোনো দানবীর না। আমি একজন নগণ্য মানুষ, আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো, এরকমই একজন সাধারণ মানুষ। আমার সাথে দেখা করতে কোনো পারমিশন লাগবে না, কিছু লাগবে। যে কোনো রাত দিন, যে কোনো সময় আমার সাথে দেখা করতে পারবা। আমার ভাই প্রফেসর কুতুবের সাথে দেখা করতে পারবা। আমরা চাই রাঙ্গুনিয়ার মানুষ যাতে নিজের পায়ে নিজে দাঁড়াক। খেলাতে বলো, রাজনীতিতে বলো, যে কোনো কিছু, সবাই আপনারা রাঙ্গুনিয়ার মানুষ একত্রিত হয়ে থাকবেন, এটাও আমার অনুরোধ। আমরা আজীবন আমরা অন্যান্য দেশের নেতাকে আনিয়ে আমরা এখানে নেতৃত্ব দিয়েছি। এখন আমাদের ছেলেরা আমাদের